হঠাৎ করে একদিন চলে গেলাম মন্দারমণি পুরো ফ্যামিলির সাথে। আর মন্দারমণিতে গিয়ে মাছের আড়ত দেখবো না তাই হয়, আর মাছের আড়ত দেখবো মাছ কিনবো না তা তো হতে পারে না। কিনে নিলাম দুটো বড় বড় ইলিশ এবং দুটো পমফ্রেট। এটা ছিল মাছের আড়ত, যেখান থেকে আমরা মাছ কিনছিলাম বেচে। মাছ কিনবো আর খাবো না তা তো হয় না, মাছ কিনলাম আর বাড়িতে বানালাম পমফ্রেট। আর সেই দিন যা সুন্দর বৃষ্টি আর ওয়েদার, কি বলবো, দেখতেই তো পাচ্ছেন ভিডিওতে। শুরু করলাম আমরা বানানো পমফ্রেট, ফ্রাই করে ঝোল। মা মাছটা কাটতে শুরু করলো, আর মা এটা প্রথমবার কাটলো, কিন্তু খুবই ভালো কেটেছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন, হয়তো একটু বেশি কাটা হয়ে গেছিলো, কিন্তু খুব ভালো, মা রক্স। আর মাছটা কেটে মা এত সুন্দরভাবে পরিষ্কার করলো। আমার দায়িত্ব ছিল ভিডিও বানানো এবং রান্না করা। মাছটা ধুয়ে আমার বউ খুব খুব সুন্দর করে পরিষ্কার করে দিল। একদম দেখে মনে হচ্ছে চকচক করছে। মন্দারমণির সেই গন্ধ যেন আবার ফিরে পেলাম। দেখতেই পাচ্ছেন কীরকম চকাচক হয়ে গেল মাছটা। এবার মাছটাকে কাটা হচ্ছে ম্যারিনেশনের আগে, যাতে করে মশলা ঢুকতে পারে। সুন্দর করে আমার বউ ম্যারিনেশন শুরু করে দিয়েছে। তার মধ্যে নুন, হলুদ, আর এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর ওয়েদার, আর ছাদে আমরা এটাকে ম্যারিনেশন করা শুরু করলাম। এত সুন্দর করে ম্যারিনেশন করা আর ছাদের ঠান্ডা হাওয়া নেওয়ার মজাই ছিল কিছু আলাদা। বাহ বাহ, সঙ্গে চলে এলো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন বাটা, লেবুর রস, দই, একটা পেস্ট বানিয়ে আমরা দিয়ে দিলাম ম্যারিনেশন। বাহ, গন্ধটা তো আমি এখনো পাচ্ছি। আমাদের ম্যারিনেশন চালু আছে, চলছে। আর বাইরের ওয়েদার তো আপনারা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি এই এলো সেই এলো, আর হাওয়া খুব সুন্দর ঠান্ডা হাওয়া। আর এইদিকে ম্যারিনেশন চলছে, আর এইদিকে খিদে এমন পেয়েছে, অপেক্ষা তো করা যায় না, কিন্তু উপায় নেই। 30 মিনিট ম্যারিনেট করতেই হবে বেস্ট টেস্টের জন্য। কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম সুন্দর একটা লুকসের জন্য, আর একটুখানি ধনে পাতা। আমাদের ম্যারিনেশন রেডি। ম্যারিনেশন হয়ে যাওয়ার পরে আমরা একটা কড়াইয়ে দিয়ে দিলাম কিছু গরম মশলা, গোটা গরম মশলা এবং বাটার। এরপরে আমরা ম্যারিনেটেড পমফ্রেট মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, শুধুমাত্র খুব ভালো করে ফ্রাই হওয়ার জন্য। আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি সাদা নুন পরিমাণ মতো। একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা ফিশটাকে উল্টে দিলাম। এবার এটা মোটামুটি আমরা 10 মিনিট উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নেব। আহা, বাহ বাহ, এত সুন্দর গন্ধ, কি বলবো, সত্যি তো বলা তো যাবে না। এটার জন্য আপনাদেরকে বানাতে হবে ঘরে। যে গন্ধটা আমি এখন পাচ্ছি সেটার জন্য আহা। এবার একটা বাটির মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা নিয়ে নিলাম, এই যেমন ধরুন রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড মির্চ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটাকে নিলাম একটা পেস্ট বানাবার জন্য টাইট করে, সাথে দিয়ে দিলাম কিছুটা নুন। এবার
ম্যারিনেশনের যে গ্রেভিটা ছিল সেটাকে এটার মধ্যে মিশিয়ে ভালো করে মানে খুব ভালো করে ঘেঁটে নিলাম। মনে রাখবেন পেস্টটা হতে হবে খুব টাইট টাইপের। এবার যে ফ্রাইড ফিশটা ছিল তার দু প্রান্তে খুব খুব ভালো করে আমরা পেস্টটাকে লাগিয়ে দেব, যাতে মাছটা খুবই টেস্টি হয় খেতে। মাছটাকে উল্টে নিয়ে তার অন্য ধারেও আমরা পেস্টটাকে লাগিয়ে দিলাম। আহা হা হা হা, কি গন্ধ সুন্দর! পেটের যে খিদেটা পেয়েছিল জাগর দিয়ে আসছে, মনে হচ্ছে কখন চেপে খাবো কবজি ডুবিয়ে। মাকে বলে দিয়েছি ওইদিকে ভাতটা রেডি মানে থালায় রেডি করে রাখতে। মাছ রেডি, চেপে খাওয়া শুরু। কোনো কথা হবে না, কথা যা হওয়ার এখনই বলে নিচ্ছি। মাছ ওইদিকে গন্ধ ছাড়ছে, তেল ছাড়ছে, জল ছাড়ছে, আর তার মধ্যে খুবই সুন্দর করে ফ্রাই হচ্ছে। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ধোঁয়াটা দেখছেন না, এটা শুধু ধোঁয়া বেরোচ্ছে না, অদ্ভুত একটা টেস্ট বেরোচ্ছে। আবার কড়াইটা ঢেকে দিলাম। আরও 10 মিনিট খুব সুন্দর করে মাছটা যাতে সেদ্ধ হয়ে যায়, একটা সেমি গ্রেভি তৈরি করলাম। তন্দুরি ফিশ প্লাস সেমি গ্রেভি। রঙটা দেখেই আপনারা বুঝতে পারছেন, আর ধোঁয়াটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর গন্ধ হতে পারে আর কত বেশি খিদে হতে পারে। আহা হা হা, বৃষ্টির মধ্যে রং বেরঙের মাছ, তাওয়া গ্রেভি, ওয়াও! রেডি, চেপে খাবো। ভাত আমার রেডি। ওই যে বললাম মা ভাতটা বেড়ে রেখেছে। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু নিশ্চয়ই এটা বানাবেন, আর বানানোর পর জানাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুললে কিন্তু একদম চলবে না।